আচ্ছা 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 কি বলবা এই গজলে কি শুনলা? হ্যাঁ কি শুনলা? না এখানে কবি বলতেছে কি? হ্যাঁ মসজিদের পাশে। হ্যাঁ বলো। হ্যাঁ খুব ভালো বলেছো। কবি কইছে কি এই যে মসজিদের পাশে আমারে কবর দিও ভাই। হ্যাঁ কবি বলছে মসজিদের পাশে আমারে কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদে নামাজ পড়তে যাবে মুসল্লিরা তাদের পায়ের শব্দ শুনতে পায়। ঠিক আছে, অনেক অনেক সুন্দর কথা বলছে না? মসজিদের পাশে। আর এই গজলটা লিখেছে কে তোমরা জানো? বাহ ঠিক আছে, আজকে আমরা এই যে রিডিং এ এই কথাটা আছে এর জন্য আমরা এটা এই গজলটা শুনলাম। ঠিক আছে, এখন আমার সাথে আমি পড়ে শোনাই। এই কথা হচ্ছে যে গল্প করতেই থাকে আর খটখট করতেই থাকে। এরকম খটখট করে কেন? হ্যাঁ কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে পশ্চিমবাংলা বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হলে তাকে এ দেশে আনা হয়। 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি একটা গান লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় আমার কবর দিও ভাই। এটি তো দেখলাম তিনি একটা গান লিখেছিলেন বা গজল লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। এটা শুনলাম না? হ্যাঁ এই শোনো, আজকে আর 2টা লাইন বাদ থাকে, 2টা লাইন সহ পড়লেই ভালো হয়। এই 2টা লাইনের জন্য আর একটা দিন। না 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 এই মাত্র 2টা লাইন বাদ থাকে, তাহলে আমরা এটা সহ পড়বো। হ্যাঁ হ্যাঁ তারপর কি বলেছে? তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়। প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর দেখতে গেছিলাম না, আমি ওই মেলাতে গেছিলাম, 21শে বই মেলাতে গেছিলাম, তখন এই কাজী নজরুল ইসলামের কবর দেখছিলাম। ওকে, তাহলে আমি আবার পড়ি। কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে? চুরুলিয়া গ্রামে। কি এই সিপাত কোন গ্রামে? এই জিনিসটা ভালো হয় বসো। বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয়। কখন আনা হয়? বাংলাদেশ স্বাধীন হলে। তামিম কখন আনা হয়? গুড। 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। কবে মৃত্যুবরণ করেন? মুস্তাকিম কবে মৃত্যুবরণ করেন? 1976 সালে 29শে আগস্ট। হ্যাঁ তিনি একটা গান লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আসলে তাকে মসজিদের পাশেই কবর দেওয়া হয়েছে। হ্যাঁ তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়। প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন। এবার আমার সাথে বলো, কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা পিছনে খুবই গোলমাল করতেছে, দুজনে বসে সারাক্ষণ গোলমাল করতেছে। এখানে বসে। হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয়। 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি একটা গান লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়। প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন। এখানে আগে এবার আমরা যুক্তবর্ণগুলো একটু আলাদা করি। ঠিক আছে, না 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 এইটাকে
তামিম যুক্ত বর্ণ বলছে, এটা যুক্ত বর্ণ না। এই যেটা যুক্ত বর্ণ, পশ্চিমে যুক্ত বর্ণ আছে, ঠিক আছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে যুক্ত বর্ণ আছে, আগস্টে যুক্ত বর্ণ আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা এগুলি ভাঙ্গি। এখানে যে যুক্ত বর্ণ আছে কি কি? তালবস্য, নিচে চ, এটাকে ভাঙলে কি হবে? তালবস্য আর চ। তারপরে ও এটাকে যুক্ত বর্ণ বলছে, এটা তো যুক্ত বর্ণ না। বয়বিন্দু রয় রুসুকার, বয়বিন্দু রয় রুসুকারটা দেখতে এরকম। হ্যাঁ, রুসুকারেতে এই যে এখানে দেয়, এই জন্য ওর কাছে যুক্ত বর্ণ মনে হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। এটা আর যেটা একই রকম, দেখো এই দেখো, বয়বিন্দু রয় রুসুকার, আর এটাও বয়বিন্দু রয় রুসুকার একই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আগস্টে কি আছে এখানে? আগস্টে কি আছে? দন্তেশ্ব ট, এটাকে ভাঙলে কি হবে? দন্তেশ্ব ট। হ্যাঁ, তারপরে আর কি কি যুক্ত বর্ণ আছে? বিশ্ব, এই তালিবস্য আর বফলা, এটা কি? তালিবস্য, এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? তালিবস্য আর বফলা, বফলা কি? বফলা পাওয়া যাবে, বফলা পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা তোমরা জায়গায় বসো। এই আরেকটা যুক্ত বর্ণ আছে, জন্ম, দন্তের ন আর ম। হ্যাঁ, আচ্ছা রিয়া, এইখানে কি যুক্ত বর্ণ আছে বলো তো রিয়া? এখানে কি যুক্ত বর্ণ? না, দন্তের ন আর ম। হ্যাঁ বলো, দন্তের ন ম। তুমি জায়গায় বসো, জায়গায় বসো, জায়গায় বসেই তো বলতে হবে। এরকম কথায় কথায় যদি এখানে চলে আসো, তাহলে তো মানে শৃঙ্খলা নষ্ট হয়ে যায় না? ওখানে জায়গায় বসে দেখা না গেলে একটা কথা। এই পিছন থেকে দেখা যায় না মুস্তাকিম? মুস্তাকিম, এখানে কি কি যুক্ত বর্ণ আছে? এখানে দন্তের ন আর ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিফাত, এখানে কি কি যুক্ত বর্ণ আছে? সাব্বাস। এখানে কি কি যুক্ত বর্ণ আছে তামিম? গুড। হ্যাঁ, এবার ইয়ামিন, এখানে কি কি যুক্ত বর্ণ আছে? এটা দন্তেশ্বর বফলা। হ্যাঁ, এখানে কি কি যুক্ত বর্ণ আছে সিনহা? গুড। এবার তোমরা আঙ্গুল মিলিয়ে মিলিয়ে পড়ো। এই সবাই বই আঙ্গুল ধরো, বই আঙ্গুল ধরো সবাই। দিন ইসলাম আঙ্গুল ধরো। তোমরা যদি সবাই রিডিং শিখতে পারো এখন, তাহলে কুইজ খেলা হবে। আর শিখতে না পারলে তো কুইজ খেলা হবে না। ওকে, তোমরা কি কুইজ খেলতে চাও? তাহলে এখনই শিখে ফেলো। কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয়। 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি এই যে আঙ্গুল ধরতে পারে না, কি দুঃখ বলো, দেখছো আঙ্গুলি ধরতে পারে না কেন? একটা গান লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার, এই যে আরেকজনে আঙ্গুল হারিয়ে ফেলছে, কবর দিও ভাই তাই, এই যে আরেকজনে আঙ্গুল হারিয়ে ফেলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের আগেই যাও কেন, পাশে তাকে কবর দেওয়া হয়। প্রতিদিন অনেক মানুষ তার কবর, এই যে এখানে আঙুল রাখো, আগে যাও কেন, দেখতে আসেন। আবার কাজী নজরুল ইসলাম
99 সালে 25শে মে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সিনহা করেন থেকে পড়া হচ্ছে, এখান থেকে বলো। বাংলাদেশ 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 স্বাধীন হলে হলে তাকে তাকে এদেশে আনা হয় 1976 সালে 19 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি একটা বাংলা লিখেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ঢাকা বিশ্ববিদ্যালয় জোরে বলো। মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়। প্রতিদিন মানুষ তার কবর দেখতে আসে। ইয়ামিন পড়াও। হ্যাঁ পড়াও, কাজী থেকে পড়াও। 1800 না বাংলাদেশ। এরকম চিল্লাও কেন? সুন্দর করে বলো। বাংলাদেশ স্বাধীন হলে এদেশে আনা হয় 19 আগস্ট তিনি না তার। আচ্ছা এখন সবাই বানান করে পড়তে থাকো, সবার হইলে তারপরে আমরা কুইজ খেলব।